আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ দেখাবো নরম তুলতুলে চালের আটা রুটি পারফেক্টভাবে কিভাবে আপনারা তৈরি করবেন। একদম সহজে আপনারা কম সময়ে এই রুটিগুলো তৈরি করে নিতে পারবেন। আসুন দেখে নেওয়া যাক কিভাবে আমি রুটিগুলো তৈরি করছি। সবার প্রথমে এখানে আমি চালের আটা নিয়েছি। এখানে আমি চালের আটা নিয়েছি 200 গ্রাম পরিমাণে। এটা আমার বাড়িতে বানানো চালের আটা। এবার একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ, আর তার থেকে আর একটু বেশি পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে লবণ। লবণটা দেওয়ার পরে খুব ভালো মতো এবার আমি একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে দিচ্ছি পানিটা ফুটে যাওয়া পর্যন্ত। দেখুন পানিটা খুব ভালো মতো ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছেন। ঠিক যখন পানিটা এরকম ফুটবে এই পর্যায়ে এর মধ্যে চালের আটাটা দিতে হবে। চালের আটাটা দেওয়ার পরে 30 সেকেন্ড মতো আমি এভাবেই ছেড়ে দেবো। 30 সেকেন্ড পরে দেখুন খুব ভালো করে পানির সঙ্গে চালের আটাটা এভাবে একটু মিশিয়ে দিতে হবে। একবার আপনারা এই রেসিপি ফলো করে অবশ্যই তৈরি করে দেখবেন, একদম পারফেক্ট কিন্তু চালের আটা রুটি তৈরি করে নিতে পারবেন। খুব ভালো করে দেখুন একবার আমি এটা মিশিয়ে দিলাম। দেওয়ার পরে গ্যাসের ফ্লেম একদমই লোতে করে দেব, দিয়ে 1 মিনিট আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো এভাবেই। এতে করে চালের আটাটা অনেক বেশি সফট হয়ে যাবে। দেখুন 1 মিনিট পরে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। দেওয়ার পরে এটা আমি আলাদা পাত্রে নিয়ে নিয়েছি। একটু গরম থাকা অবস্থাতেই আমি এটা ডো তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন চালের আটা থেকে কিন্তু এখনও ধোঁয়া বার হচ্ছে। একটু হাতে সহ্য হবে, ঠিক এরকমই গরম ব্যবহার করবেন। এতে করে চালের আটাটা অনেক বেশি সফট হবে। যদি এটা ঠান্ডা হয়ে যায় তাহলে রুটিটা খুব একটা ভালো হয় না। তার জন্য চেষ্টা করবেন এভাবে একটু গরম থাকা অবস্থাতেই এটা ডো তৈরি করে নেওয়ার। এটা ডো তৈরি করে নেওয়ার জন্যে যদি আপনাদের কাছে মনে হয় এতে পানির প্রয়োজন আছে তাহলে অবশ্যই করে এখানে উষ্ণ গরম পানি ব্যবহার করবেন। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এভাবে হাতের মধ্যে একটু ভিজিয়ে ভিজিয়ে নেবেন। নেওয়ার পর এভাবে আটার ডোটা তৈরি করে নেবেন। যত বেশি সফট করে আপনারা এই আটার ডো তৈরি করবেন রুটিগুলো কিন্তু ততই বেশি সফট হবে। তার জন্য অবশ্যই করে একটু সময় নিয়ে আর সফট করে আটাটা মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি একটু চেপে চেপে খুব ভালো করে আটাটা কিন্তু মেখে নিচ্ছি। আর দেখুন পানির প্রয়োজন আছে মনে হলে এভাবে হালকা হালকা করে পানি এখানে ব্যবহার করতে পারবেন। আমিও কয়েকবার এখানে হালকাভাবে পানিটা ব্যবহার করেছি, এতে করে আটাটা অনেক বেশি সফট হবে। দেখতেই পাচ্ছেন একদম সফট করে কিন্তু আমি আটাটা মেখে নিয়েছি। আটাটা মেখে নেওয়ার পরে এবার আমি এর থেকে লেচিগুলো কেটে নেব। দেখতেই পেলেন ঠিক আটাটা কতটা বেশি সফট হয়েছে। আবার অতিরিক্ত পরিমাণেও সফট কিন্তু করে ফেলা যাবে না। ঠিক এরকমই আমি যেভাবে দেখিয়ে দিয়েছি ঠিক এরকমভাবেই তৈরি করবেন। এবার আমি ওর থেকে লেচিগুলো কেটে নিলাম একটা করে। এবার এরকমভাবে লেচি কাটার পরে এভাবে গোল গোল শেপ দিয়ে আমি রেখে দেব। একইভাবে আমি সবগুলো লেচিগুলো কেটে নিলাম। দেখুন দেওয়ার পরে এগুলো আমি ঢাকা দিয়ে রাখবো। অবশ্যই করে ঢাকা দিয়ে রাখার চেষ্টা করবেন, এতে করে আটার ডোটা অনেক বেশি সফট থাকবে। যদি এভাবে নর্মালভাবে রেখে দেন তাহলে ওপরে একটা মোটা লেয়ার চলে আসে। এবার একটা করে নিতে হবে আর এভাবে বেলে নিতে হবে। যখনই আপনারা একটা করে নিয়ে বেলবেন আবারও ঢাকাটা দিয়ে রাখবেন। আটাটা কতটা বেশি ভালো ডো তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন, কত সহজে রুটিটা বেলে নেওয়া যাচ্ছে। একদম সহজে কিন্তু আপনারা রুটিটা বেলে নিতে পারবেন। না বেলাতে সমস্যা হবে আপনাদের, না রুটিটা শক্ত হবে। একদমই সফট আর নরম রুটি তৈরি করে নিতে পারবেন আপনারা। দেখুন খুব ভালো করে আমি একদম পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি। একইভাবে আমি সব রুটিগুলো বেলে নেওয়ার পরে আমি রুটিটা আপনাদেরকে সেঁকে দেখাচ্ছি। দেখুন আমি তাওয়ার উপরে রুটিটা দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে রুটিটা দেখুন যখন দেখবেন একটা সাইড হালকা একটু হয়ে এসেছে এ পর্যায়ে এটা উল্টে দিতে হবে। উল্টে দেওয়ার পরে আবারও 30 সেকেন্ড মতো পরে এটা উল্টে দেব। এটাই কিন্তু খুব বেশি কালার নিয়ে আসা যাবে না, একদমই হালকাভাবে এটা সেঁকে নিতে হবে। দেখুন আলতো হাতে চাপ দিলেই দেখতে পাচ্ছেন খুব ভালো মতো রুটিটা ফুলে উঠেছে। সবগুলো রুটি আপনাদের একইভাবে ফুলবে আর একদমই সফট রুটি তৈরি হবে।
দেখতেই পাচ্ছেন রুটিটা কেমন হয়েছে। একইভাবে আমি সবগুলো রুটি তৈরি করে নিয়েছি। রুটিটা কতটা বেশি সফট হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি হাতের মধ্যে নিয়ে। দেখতেই পাচ্ছেন কতটা বেশি সফট হয়েছে রুটিটা। একবার আপনারা এই পদ্ধতি ফলো করে অবশ্যই তৈরি করে দেখবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন। এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখবেন। আমি প্রতিদিনই রেসিপি দিয়ে থাকি আমার চ্যানেলে, আপনারা সেটা সহজেই পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন প্রতিটা রুটি কিন্তু খুব ভালো মতো নরম হয়েছে, আর এটা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে। তবে চেষ্টা করবেন এগুলো একটু ঠান্ডা করে এয়ারটাইট কন্টেনারে রাখার, এতে করে আপনারা অনেকক্ষণ পর্যন্ত এটা নরম রাখতে পারবেন। দেখুন খুব ভালো করে আমি এগুলো একটু এভাবে দেখাচ্ছি। রেসিপি আজকের মতো এই পর্যন্তই। আবারও চলে আসবো নিত্য নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন আপনারা।